সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর্ক ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের 2025 সালের নতুন ইংরেজি বইয়ের লিসন 5 থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক এই চ্যাপ্টার নিয়ে। এখান থেকে দেখো, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি শুরুতে লুক অ্যান্ড সে ইউজ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ডেসক্রাইব দ্য অকুপেশন অফ ইচ পার্সন বিলো। অর্থাৎ নিচে কিছু ছবি দেওয়া রয়েছে, এই ছবিগুলো দেখে তাদের প্রফেশনের নামগুলো এই বক্স থেকে নিতে হবে। অর্থাৎ এই বক্সে দেখো 6টা নাম রয়েছে। প্রথম আছে রিক্সা, নিউজ পেপার হকার, রিক্সা পুলার, নার্স, ওয়েটারেস, ক্লিনার, পোস্টম্যান। অর্থাৎ এই 6টা শব্দ দিয়ে এই 6 জন ব্যক্তির পেশা এইটাকে পূরণ করতে হবে। তো প্রথমে আমরা যে দেখতে পাচ্ছি, দেখো উনি কিন্তু ক্লিন করছে, তার মানে আমরা সহজেই বুঝতে পারছি উনি হচ্ছে একজন ক্লিনার। এগুলো খুবই সিম্পল এবং ইজি, আশা করি তোমরা নিজেরাও পারবে। তো দেখো এইখানে উনি চিঠি প্রদান করছে, সো বুঝতেই পারছি উনি হচ্ছে পোস্টম্যান। আর এইখানে এই লোক কাউকে চিকিৎসা দিচ্ছে, সুতরাং উনি হচ্ছে নার্স। এরপরে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি যে একটা মেয়ে কাউকে খাবার সার্ভ করছে, তো উনি হচ্ছে ওয়েটারেস। তোমরা জানো রেস্টুরেন্টে যারা খাবার সার্ভ করে তাদেরকে ওয়েটার বলা হয়, আর এর ফিমেল হচ্ছে ওয়েটারেস। আর এটা তো বোঝাই যাচ্ছে উনি রিক্সা চালাচ্ছেন, কাজে উনি হচ্ছেন রিক্সা পুলার। আর এই ছেলেটি নিউজ পেপার বিক্রি করছেন, কাজে সে হচ্ছে নিউজ পেপার হকার। তো এটা খুবই সিম্পল ছিল এবং ইজি, আশা করি তোমরা নিজেরাই এটি পারবে। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেই। তো দেখো এখানে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য ডায়ালগ বিলো, দেন অ্যাক্ট আউট দ্য ডায়ালগস ইন পেয়ার্স। তো এইখানে এই বক্সের মধ্যে কিছু শব্দ রয়েছে, সেই শব্দ দিয়ে এই যে ফিল দ্য ব্যাকস আছে, ফিল দ্য গ্যাপস আছে, এগুলোকে পূরণ করতে হবে। তো সেগুলো একটু দেখে নেই। দেখো প্রথমে প্রশ্ন করছে, হোয়াট ডাজ আ ক্লিনার ডু? একজন ক্লিনার কি করে? A cleaner cleans our houses, office and dash etc. তো এই ড্যাশে এখানে কি বসবে? অবশ্যই স্টেটস। A cleaner cleans our houses, office and estates etc. এরপরে প্রশ্নটা দেখো, হোয়াট ডাজ আ নিউজপেপার হকার ডু? একজন নিউজপেপার হকার কি করে? আ নিউজপেপার হকার গিভস আস নিউজপেপার্স এভরি মর্নিং, এখানে যাবে মর্নিং। এরপরে দেখো, হোয়াট ডাজ আ পোস্টম্যান ডু? একজন পোস্টম্যান কি করে বা ডাকপিয়ন কি করে? আ পোস্টম্যান ডেলিভার্স ড্যাশ অ্যান্ড আদার আইটেমস টু আস। আ পোস্টম্যান ডেলিভার্স, এখান থেকে আমাদের অ্যান্সারটা হবে লেটার্স। এই যে লেটার্স রয়েছে দেখো, আ পোস্টম্যান ডেলিভার্স লেটার্স অ্যান্ড আইটেমস টু আস। এরপরে দেখো, হোয়াট ডাজ আ রিক্সা পুলার ডু? একজন রিক্সা চালক কি করে? আ রিক্সা পুলার টেকস আস ফ্রম ওয়ান ড্যাশ টু অ্যানাদার। ফ্রম ওয়ান এইখানে হচ্ছে প্লেস, ওয়ান প্লেস টু অ্যানাদার। এগুলোও খুবই সিম্পল, আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারবে। এরপরে দেখো এখানে আছে, হোয়াট ডাজ আ ওয়েটার ডু? একজন ওয়েটার কি করে? আ ওয়েটার সার্ভস ফুড অ্যাট দ্য রেস্টুরেন্ট। এই শূন্যস্থানে হবে এখানে রেস্টুরেন্ট, যেটি আমাদের এই বক্সের মধ্যেই 2 নম্বরে ছিল, রেস্টুরেন্ট। তো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখে নেই। এখানে একটি প্যাসেজ রয়েছে বুলবুল সম্পর্কে, এই প্যাসেজটি আমাদের পড়তে হবে, তারপরে নির্দিষ্ট কিছু অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো সম্পন্ন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা প্যাসেজটা বাংলা অর্থ সহ পড়ি। তো দেখো, বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। এই ঢাকার শঙ্কর এরিয়া থেকে এই যে বুলবুল, সে ময়লা সংগ্রহ করে। কালেক্টস মানে সংগ্রহ করা, আর রাবিশ মানে হচ্ছে ময়লা। এরপরে দেখো, এভরি মর্নিং হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock and walks along the streets of শঙ্কর টু কালেক্ট রাবিশ। সে প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে ওঠে এবং রাস্তার পাশ ধরে হেঁটে হেঁটে শঙ্কর এলাকায় যায় ময়লা সংগ্রহ করার জন্য। এরপরে বলেছে দেখো, পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। শঙ্কর এলাকার মানুষজন কি করে? তাদের যে ময়লাগুলো সেগুলো একটা প্লাস্টিকের ঝুড়িতে রাখে এবং রাস্তার পাশে সেগুলো তাদের বাড়ির সামনে রেখে যায়। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু কালেক্ট দেম। এবং বুলবুল কি করে? মানুষের এক বাড়ি থেকে আরেক বাড়ি গিয়ে সেগুলো সংগ্রহ করে। সামটাইমস, মাঝে মাঝে, দ্য বিনস আর ভেরি ডার্টি, সেই ঝুড়িগুলো খুবই নোংরা থাকে। অ্যান্ড দে স্মেল ব্যাড, এবং সেগুলো থেকে দুর্গন্ধ আসে। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল এতে কিছু মনে করে না। হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দেম ইন হিজ ভ্যান। সে কি করে?
সেই ঝুড়ি থেকে সকল কিছু বের করে আনে এবং অবশেষে একটা বস্তায় করে তার ভ্যান গাড়িতে রাখে। হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে অল জবস আর ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন, সে প্রত্যেক দিন কঠোর পরিশ্রম করে এই এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এরপরে দেখো, লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days, গত মাসে বুলবুল 2 দিনের জন্য অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, সুতরাং সে ময়লা সংগ্রহ করতে আসতে পারে নাই। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল, এবং এই এলাকার মানুষজন খুব বিপদে পড়ে যায়। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস, তাদের বাসার সামনে ময়লার স্তূপ হয়েছিল। দ্য হোল এরিয়া বিকাম ডার্টি, পুরো এলাকাটাই নোংরা হয়ে গিয়েছিল, অ্যান্ড আনহাইজেনিক, এবং অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। হোয়েন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল সুস্থ হয়ে গেল, হি কেম ব্যাক টু শঙ্কর, সে আবার সেই শঙ্কর এলাকায় আসলো। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, সে সকল বিন থেকে ময়লাগুলোকে সংগ্রহ করলো। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেন, বুলবুল পুনরায় আবার অসুস্থ হতে চায় না। হি রিয়ালাইজেস, সে উপলব্ধি করতে পেরেছে যে ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি, যদি সে মাত্র কয়েকটা দিনের জন্য তার কাজ বন্ধ রাখে, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু আ বিগ ডাস্টবিন, অর্থাৎ পুরো এলাকাটা একটা বড় ডাস্টবিনে পরিণত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এই যে আজকের প্যাসেজটি বুলবুল সম্পর্কে। আশা করি প্যাসেজটি তোমরা বুঝতে পেরেছো, খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজের লেখা ছিল। এখন দেখো, এখান থেকে কিছু প্রশ্ন দিয়েছে, এই প্যাসেজের আলোকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, বুলবুল কখন ঘুম থেকে ওঠে। হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দ্য রাবিশ, শঙ্কর এলাকার লোকজন তাদের ময়লাগুলোকে কোথায় রাখে। এরপরে দেখো, হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্ট্যান্ট, বুলবুল কেন সকল কাজই গুরুত্বপূর্ণ বলে মনে করে। হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক, যখন বুলবুল অসুস্থ হয়েছিল তখন কি ঘটেছিল। হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফল সিক অ্যাগেইন, কি ঘটবে যদি বুলবুল আবার অসুস্থ হয়ে যায়। এরপরে দেখো, হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম, যদি তুমি বুলবুলের সাথে সাক্ষাৎ করতে পারো তাহলে তুমি তাকে কি বলবে। এখানে 6টা প্রশ্ন রয়েছে, এই 6টা প্রশ্নের উত্তর এখন আমরা প্যাসেজের আলোকে দেখে নেব। আমাদের প্রথম প্রশ্ন ছিল, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, বুলবুল কখন বা কোন সময় ঘুম থেকে ওঠে। বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 o'clock এভরি মর্নিং। এরপরে দেখো, বি নাম্বার প্রশ্ন হচ্ছে, হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, শঙ্কর এলাকার লোকজন তাদের ময়লাগুলোকে কোথায় রাখে। The people of Shankar put their rubbish in plastic bins and leave them in front of their houses. এই উত্তরগুলো কিন্তু প্যাসেজেই রয়েছে, আমি শুধু সেখান থেকে নিয়েছি। তোমরা এটার সাথে মিলিয়ে তারপরে প্যাসেজ থেকে উত্তরটা বের করতে পারবে ইজিলি। এরপরে দেখো, সি নাম্বার প্রশ্ন ছিল, হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্ট্যান্ট, বুলবুল কেন মনে করে যে সব কাজই গুরুত্বপূর্ণ। বুলবুল থিঙ্কস অল জবস আর ইম্পর্ট্যান্ট বিকজ every role contributes to the well-being of the community. আরেকটু খেয়াল করো, বুলবুল thinks all jobs are important because every role contributes to the well-being of the country. বুলবুল মনে করে যে সকল কাজই গুরুত্বপূর্ণ, কারণ কি প্রত্যেকটা কাজই সমাজের ভালোর জন্য করা হয়ে থাকে বা সমাজের মঙ্গলের জন্য অবদান রাখে প্রত্যেকটা কাজই। তো একটা জিনিস খেয়াল রাখবে, যদি প্রশ্নগুলোকে পাস্ট টেন্সে করা হয় তাহলে অ্যান্সারটা কিন্তু পাস্ট টেন্সে দিতে হবে, আর যদি প্রেজেন্ট টেন্সে করা হয় তাহলে কিন্তু তোমাকে অ্যান্সারটাও প্রেজেন্ট টেন্সে দিতে হবে। তো এইখানে দেখো, হোয়াই ডাজ আছে, তো যেহেতু ডাজ আছে তাই কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। দেখো, বুলবুল থিংস, এইখানে থিংস ছিল ভার্ব, আর যেহেতু ডাজ আছে তাই আমরা থিঙ্কের সাথে কিন্তু একটা এজ যোগ করেছি। বুলবুল থিংস অল জবস আর ইম্পর্ট্যান্ট বিকজ এভরি রোল কন্ট্রিবিউটস টু দ্য ওয়েলবিং অফ দ্য কমিউনিটি। এরপরে দেখো, ডি নাম্বার, হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক, কি ঘটবে যদি বুলবুল অসুস্থ হয়ে যায়। হোয়েন বুলবুল বিকেম সিক ফর 2 days দ্য পিপল অফ শঙ্কর ফেসড গ্রেট ট্রাবল, ফাইলস অফ রাবিশ অ্যাকুমুলেটেড মানে হচ্ছে এক জায়গায় স্তূপ করে রাখা, পুঞ্জীভূত করে রাখা।
in front of their houses and the area became dirty and unhygienic. এরপরের প্রশ্নটা দেখো, What will happen if বুলবুল falls sick again? কি ঘটবে যদি বুলবুল আবার অসুস্থ হয়ে পড়ে? If বুলবুল falls sick again, the whole area will turn into a big dustbin, causing hygiene issues. তো এখানে খেয়াল করো, এখানেও কিন্তু প্রশ্নটা করা হয়েছিল কিছু, দেখো fall sick again, if বুলবুল fall sick again, অর্থাৎ ভার্বের সাথে কিন্তু এখানেও এস রয়েছে, আর এখানেও কিন্তু আমরা ভার্বের সাথে এস দিয়েছি। এরপরে সর্বশেষ প্রশ্নটি দেখে নাও, হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম? যদি তুমি তার সাথে সাক্ষাৎ করতে পারো তাহলে বুলবুলকে তুমি কি বলবে? ইফ আই মিট বুলবুল, যদি আমি বুলবুলের সাথে সাক্ষাৎ করে, আই উইল সে, আমি তাকে বলবো ইউর হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন আর ইনভ্যালুয়েবল। তোমার কঠোর পরিশ্রম এবং তোমার যে ত্যাগ, এটা হচ্ছে কি ইনভ্যালুয়েবল, অমূল্য। থ্যাংক ইউ ফর কিপিং শঙ্কর ক্লিন অ্যান্ড হেলদি। শঙ্কর এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত রাখার জন্য তোমাকে ধন্যবাদ, এই কথা আমি বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের প্রশ্নের উত্তরগুলো, এবং প্রশ্নগুলো খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো যাতে পরবর্তীতে এগুলো দেখে প্র্যাকটিস করতে পারো, অথবা এটি একবার দেখার পরে তোমরা প্যাসেজ থেকে খুঁজে বের করার চেষ্টা করতে পারো, যেটা তোমাদের জন্য খুবই দরকারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন B2-তে রয়েছে, দেখো থিংস অফ এ পারসন হু হেল্পস ইউ লিভ ওয়েল। একজন ব্যক্তির কথা চিন্তা করো যে তোমাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করছে। রাইট আ কম্পোজিশন অন দিস পারসন, এবং ওই ব্যক্তির উপর একটি শর্ট কম্পোজিশন লেখো। নাও অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এবং এক্ষেত্রে তোমার এই যে নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলোর আনসার দিতে পারলে তোমার কম্পোজিশনটা লেখা হয়ে যাবে। তো দেখো কি প্রশ্ন রয়েছে, হোয়াট ডাজ হি অর শি ডু, সে কি করে। হাউ ডাজ হিজ ওয়ার্ক হেল্প ইউ লিভ ওয়েল, তার কাজ কিভাবে তোমাকে ভালো থাকতে সাহায্য করে। এরপর দেখো, হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট হিজ অর হার ওয়ার্ক, সে কখন তার কাজ শুরু করে। হাউ ডাজ হি অর শি ডু দ্য ওয়ার্ক, কিভাবে সে তার কাজ করে। ডাজ হি অর শি লাইক দ্য জব, সে কি তার কাজটাকে পছন্দ করে। হোয়াই আর হোয়াই নট, যদি পছন্দ করে থাকে তাহলে কেন, আর যদি না করে তাহলে কেন নয়। এরপরে দেখো, হোয়াট উইল হ্যাপেন ইফ হি অর শি স্টপ ওয়ার্কিং, সে যদি কাজ বন্ধ করে দেয় তাহলে কি ঘটবে। এরপর দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ হার জব, তার কাজ সম্পর্কে তুমি কি মনে করো। এই প্রশ্নগুলোর আনসার করতে পারলে মূলত কম্পোজিশনটা লেখা হয়ে যাবে। তো আমরা একটু উত্তরটা দেখে নেই। আমাদের উত্তরটা হচ্ছে, দেখো আ পারসন হু হেল্পস মি লিভ ওয়েল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এটির একটি স্ক্রিনশট রাখবে, কারণ পরবর্তীতে এটি তোমাদের দরকার হবে। তো দেখো, the person who helps me live well is the garbage collector in our area। অর্থাৎ আমরা প্যাসেজের সাথে সামঞ্জস্য রেখে উত্তরটা করার চেষ্টা করব। এই প্যাসেজে দেখেছি যে শঙ্কর এলাকার মানুষদেরকে ভালো থাকার জন্য বুলবুল কিভাবে সাহায্য করছে, অর্থাৎ বুলবুল যদি ওই এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার না করত তাহলে সম্পূর্ণ এলাকাটা কিন্তু একটা বড় ডাস্টবিনে পরিণত হতো। তো অনেকেই আমরা এদের গুরুত্বটা বুঝি না। সমাজে আমাদের যারা রয়েছে, এদের ময়লা নেয় আমাদের, এরা যে আসলে আমাদের জন্য কতটা হেল্পফুল আমরা বুঝতে পারি না। যদি তারা 1 সপ্তাহ বা 3 দিনের জন্য কাজটা বন্ধ করে দেয়, তখন কিন্তু আমরা ঠিকই তাদের গুরুত্বটা বুঝতে পারি। কাজে আমি প্যাসেজের আলোকে এখানে এমন একজন ব্যক্তির কথা দিয়েছি যিনি আসলে গার্বেজ বা ময়লা আবর্জনা সংগ্রহ করে আমাদের বাসা থেকে। তো দেখো, এভরি মর্নিং হি স্টার্টস হিজ ওয়ার্ক অ্যাট 5 o'clock। প্রত্যেক দিন সকাল ভোর 5টায় সে তার কাজ শুরু করে। কালেক্টিং রাবিশ ফ্রম হাউসেস, এবং বাসাবাড়ি থেকে সে ময়লা সংগ্রহ করে। অ্যান্ড কিপিং দ্য স্ট্রিটস ক্লিন, এবং রাস্তাঘাট পরিষ্কার রাখে। হি কেয়ারফুলি পিকস আপ দ্য বিনস, সে সতর্কতার সাথে ঝুড়িটাকে তুলে নেয়। ইভেন ইফ দে আর ডার্টি, এমনকি যদি সেগুলো নোংরাও থাকে। অ্যান্ড ডিসপোজ অফ দ্য ওয়েস্ট প্রপারলি, এবং এই ময়লা আবর্জনাগুলোকে সে সঠিকভাবে ডিসপোজ করে। হিজ ওয়ার্ক হেল্পস আস লিভ ইন এ ক্লিন অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট, তার কাজটা আমাদেরকে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকতে সাহায্য করে। ফ্রি ফ্রম ব্যাড স্মেলস অ্যান্ড ডিজিজ, এবং এর ফলে আমরা দুর্গন্ধ এবং রোগ ব্যাধি মুক্ত থাকতে পারি। এরপর দেখো, মিস্টার রহিম লাইকস হিজ জব বিকজ হি বিলিভস অল জবস আর ইম্পর্ট্যান্ট। মিস্টার রহিম
তার এই কাজটাকে খুব পছন্দ করে, কারণ সে বিশ্বাস করে যে পৃথিবীতে সকল কাজই গুরুত্বপূর্ণ। অ্যান্ড হিজ ওয়ার্ক বেনিফিটস দ্য এন্টায়ার কমিউনিটি, এবং তার এই কাজের মাধ্যমে সমগ্র সম্প্রদায় কি লাভবান হয়। এরপর দেখো however he wishes people would respect his efforts more. সে আশা করে যে মানুষ তার এই কাজকে সম্মান করবে। if he stops working, যদি সে কাজ করা বন্ধ করে দেয়, rubbish will pile up, তাহলে ময়লা আবর্জনা স্তূপ হয়ে যাবে, মেকিং দ্য এরিয়া ডার্টি অ্যান্ড আনহেলদি, এবং এর ফলে এই এলাকাটা নোংরা হবে এবং অস্বাস্থ্যকর থাকবে। আই থিঙ্ক হিজ জব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমি মনে করি তার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড উই শুড অল বি গ্রেটফুল ফর হিজ ডেডিকেশন টু কিপিং আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, এবং আমাদের সকলকে তার এই আত্মত্যাগের জন্য তার প্রতি কৃতজ্ঞ থাকা দরকার, কারণ সে আমাদের এই পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আনসার B2 এর। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেব। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে B3। এখানে কি বলেছে দেখো, আন্ডারলাইন অল দ্য ভার্বস ইন দ্য টেক্সট অন বুলবুল বি, অর্থাৎ এই যে বুলবুলের উপরে যে আমরা একটা টেক্সট পড়েছিলাম, সেই টেক্সটে যে সকল ভার্ব আছে সেই সবগুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে। রাইট ডাউন দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য প্রেজেন্ট টেন্স, অর্থাৎ যে সকল ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে তাদের পাস্ট ফর্মটাকে লিখতে হবে। অলসো রাইট ডাউন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য পাস্ট টেন্স, এবং যে সকল ভার্ব পাস্ট টেন্সে রয়েছে তাদের প্রেজেন্ট ফর্মটা লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, এইখানে একটা করে দিয়েছি, কিরকম দেখো, ওয়েকস আপ, ওক আপ, অর্থাৎ ওয়েকস আপ অর্থে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে ছিল, এবং এইটার যে পাস্ট টেন্স সেই পাস্ট টেন্সটা কিন্তু এখানে লিখে দিয়েছে। তো আমাদেরকে এই প্যাসেজ থেকে সকল ভার্বগুলোকে প্রথমে লিখে তার বিপরীত ফর্মটা লিখতে হবে, অর্থাৎ যদি প্রেজেন্টে থাকে তাহলে পাস্ট ফর্ম লিখতে হবে, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা সেই অ্যান্সারটা দেখে নেই। তো আমাদের B3 এর আনসার হচ্ছে দেখো, ভার্বস অ্যান্ড দেয়ার পাস্ট অর প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ওয়েকস আপ, ওক আপ, এটা আমাদের দেয়া ছিল। এরপরে আমরা 2 নাম্বারটা দেখে নেই। দেখো এখানে ছিল ওয়ার্কস, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাই এর পাস্ট ফর্ম হবে ওয়ার্কড। এরপর হচ্ছে কালেক্টস, এর পাস্ট ফর্ম হচ্ছে কালেক্টেড। এরপরে হচ্ছে পুট এবং পুট, তোমরা হয়তো জানো যে পুটের কিন্তু কোনো পরিবর্তন হয় না, এটা প্রেজেন্ট এবং পাস্ট দুইটা ফর্মই সেম, পুট পুট রিমেন্স দ্য সেম, ব্র্যাকেটে লিখে দিয়েছে। এরপর দেখো লিভ, লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট। এরপর হচ্ছে টেক্স আউট, এটা হচ্ছে টুক আউট। এরপরে দেখো আবারও আছে পুটস এবং পুটি থাকবে। এরপর হচ্ছে ব্লিপস, এর পাস্ট ফর্ম হচ্ছে ব্লিপড। এরপর হচ্ছে ওয়ার্কস, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার্কড, এবং এইখানে ওয়াজ, এটা কিন্তু পাস্ট ফর্মে রয়েছে, আর ওয়াজের পাস্ট ফর্ম হচ্ছে ইজ। এরপরে দেখো 11 নাম্বার কুড, কুডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্যান। এরপরে গট, এটা পাস্ট ফর্মে দেয়া আছে তাই প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, সেটা হচ্ছে গেট। এরপরে দেখো বিকেম, এটাও কিন্তু পাস্ট ফর্মে আছে তাই প্রেজেন্ট ফর্ম এখানে লিখে দিয়েছি বিকাম। এরপরে রিয়ালাইজ, রিয়ালাইজড, প্রেজেন্ট ফর্মে দেয়া আছে, পাস্ট ফর্মটা লিখে দিয়েছি। এরপর দেখো স্টপস, প্রেজেন্ট ফর্মে রয়েছে আর পাস্ট ফর্ম হচ্ছে স্টপড। এরপরে 16 নাম্বার হচ্ছে দেখো টার্ন, পাস্ট ফর্ম হচ্ছে টার্নড। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল বুলবুলের প্যাসেজ থেকে যে সকল ভার্ব তার প্রেজেন্ট অথবা পাস্ট ফর্ম লেখা। তো আশা করি তোমরা এটির একটি স্ক্রিনশট রাখবে এবং স্ক্রিনশট রেখে পরবর্তীতে প্র্যাকটিস করবে। তোমাদের স্ক্রিনশট রাখার জন্য আমি সময় দিচ্ছি, এই সময়ে তোমরা স্ক্রিনশট রেখে দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আর আজকের আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।